মাত্র একটা এক্সট্রা উপকরণ যোগ করলে গাঠি কচুর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি রুমার ঘরোয়া রান্না নিয়ে। তো কড়াই প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে গাঠি কচুগুলো দিয়ে দিয়েছি। গাঠি কচুগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, অনেকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে গাঠি কচুগুলো, তাহলে আর লোদ লোদে ভাবটা থাকবে না। তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে 3 মিনিটের জন্য ঢেকে ভাজা হতে দেব। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, গাঠি কচুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর রসুনের পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 5-6 কোয়া মতন রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এবার টমেটো, আদা, রসুনের পেস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে রাখা জল। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আমি 3 মিনিটের জন্য আবার রান্না হতে দেব। তো এই সময়ের মধ্যে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে গাঠি কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মানে কচুর জাতটা যদি ভালো থাকে তাহলে আলুর থেকেও আগে কিন্তু গাঠি কচুটা সিদ্ধ হয়ে যায়। তো 3 মিনিট হয়ে গেছে, দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে আমচুর পাউডার। 1 চামচ আমি আমচুর পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। যদি আমার মতো করে তোমরা রান্না করো তাহলে অবশ্যই চিনিটা দিও। আমচুর পাউডারের সাথে চিনিটা দিলে ব্যালেন্স হবে টেস্টটা। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো খুব বেশি জল দেব না, যেহেতু এটা মাখা মাখা দম হবে, তো সেই জন্য অল্প করেই জলটা দিতে হবে। এই তরকারিটা একটু গামাখা গামাখা হবে। তো দিয়ে আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো দেখো তরকারিটাও বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে নেবে। তো এবার আমার রান্না কমপ্লিট। গাঠি কচুটাও সিদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো।